আগের ক্লাসে আমরা কোণ সম্পর্কে পড়েছিলাম এবং কোণকে দুই ভাগে ভাগ করা যায়, মাপের ভিত্তিতে এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। মাপের ভিত্তিতে আমরা কোণকে 5 ভাগে ভাগ করেছিলাম। আজ আমরা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কোণকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসব পূরক কোণ। দ্বিতীয়ত হচ্ছে সম্পূরক কোণ। তিন নম্বর হচ্ছে বিপ্রতীক কোণ। চার হচ্ছে সন্নিহিত কোণ। পাঁচ অনুরূপ কোণ এবং ছয় হচ্ছে একান্তর কোণ। আমরা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কোণকে 6 ভাগে ভাগ করলাম। কি কি? পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীক কোণ, সন্নিহিত কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ। প্রথমেই আসি আমরা পূরক কোণ সম্পর্কে। পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণ পরস্পর মিলিত হয়ে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তৈরি করে তাকে পূরক কোণ বলে। মানে বিষয়টি হলো এরকম, দুটি কোণ একটি সরলরেখার ওপর প্রথমে একটি কোণ তৈরি হয়েছে, যেটা হচ্ছে 45 ডিগ্রি। পরবর্তী ক্ষেত্রে আরও একটি কোণ তৈরি হচ্ছে, এটি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দুটি কোণ মিলিত হয়ে যখন 90 ডিগ্রি তৈরি করবে, তখন এই দুটি কোণকে একে অপরের পূরক কোণ বলে। একে অপরের পূরক কোণ। দ্বিতীয়ত আসি সম্পূরক কোণের ক্ষেত্রে। একই রকমভাবে সম্পূরক কোণটা যেমন হয়েছিল যে দুটি কোণ মিলিয়ে
যদি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক বলা হয়। সম্পূরক কোণের ক্ষেত্রে হবে এরকম, যদি দুটি কোণ মিলিত হওয়ার পর 180 ডিগ্রি কোণ তৈরি করে, দেখা যাচ্ছে এদিকটা হচ্ছে 110 ডিগ্রি, এদিকটা হচ্ছে 70 ডিগ্রি, টোটাল হচ্ছে 180। তাহলে দুটি কোণ, একটা হচ্ছে 110 ডিগ্রি এবং একটা হচ্ছে 70 ডিগ্রি, যদি পরস্পর মিলিত হওয়ার পর একটি 180 ডিগ্রি বা একটি সরল কোণ তৈরি করে, তখন তাকে বলবো আমরা সম্পূরক কোণ। সেক্ষেত্রে হবে, এটা হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তখন একটি কোণ অপর কোণের সম্পূরক কোণ। এরপর আসবো আমরা বিপ্রতীক কোণের ক্ষেত্রে। বিপ্রতীক কোণটা কিন্তু পূরক বা সম্পূরক কোণ থেকে সম্পূর্ণ আলাদা। কি বিপ্রতীক কোণ ক্ষেত্রে হবে, যদি দুটি সরলরেখা, এখন একটি সরলরেখা আরেকটি সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, এবার ছেদ করার পর কি হবে, দুটি বিপরীত দিকে দুটো কোণ তৈরি হবে। এদিকে একটি কোণ তৈরি হলো, এদিকে একটি কোণ তৈরি হলো, আবার সেম এদিকে একটা তৈরি হচ্ছে, এদিকে একটা তৈরি হচ্ছে। তাহলে কটা কোণ উৎপন্ন হচ্ছে, দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। সেক্ষেত্রে যদি আমি দিই এ বি সি ডি, এরা ও বিন্দুতে মিলিত হচ্ছে, সেক্ষেত্রে কোণ হবে এ ও সি ও বি ও ডি, এবং আরো দুটি কোণ উৎপন্ন হবে এ ও ডি এবং সি পি ও সি। অর্থাৎ একটি কোণ হচ্ছে এ ও সি এবং বি ও ডি, অপরদিকে এ ও ডি এবং বি ও সি। এই কোণের হচ্ছে বিপ্রতীক কোণ। তাহলে কি জানলাম, যে দুটি সরলরেখা পরস্পরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে চারটি অর্থাৎ দুজোড়া কোণ উৎপন্ন হবে। এই দুজোড়া কোণের মধ্যে একটি কোণ অপর বিপরীত কোণটির বিপ্রতীক কোণ নামে পরিচিত। এরপর আসবো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণটাও কিন্তু পূরক, সম্পূরক বা বিপ্রতীক কোণের মতন নয়। একটি ভূমির ওপর একটি কোণ, যদি দুটি কোণ তৈরি হয় এবং তাদের শীর্ষবিন্দু যদি একটা হয়, তাহলে এই যে সাধারণ রেখাটা যেটা দেখতে পাচ্ছি, এই সাধারণ রেখার দুই দিকে যে দুটি কোণ উৎপন্ন হচ্ছে, এই দুটি কোণকে বলা হবে সন্নিহিত কোণ। অর্থাৎ একই ভূমি থাকবে, একই শীর্ষবিন্দু থাকবে এবং একটি সাধারণ রেখা থাকবে যা দুটি কোণ তৈরি করেছে।
এই দুটি কোণকে একে অপরের সন্নিহিত কোণ বলবে। যেমন ধরি এম এন ও পি, এখানে শীর্ষবিন্দু হচ্ছে এন, ভূমি হচ্ছে এনও, সাধারণ বাহু হচ্ছে পি, কোণ উৎপন্ন হয়েছে এম এন পি এবং পি এন ও। এই এম এন পি এবং পি এন ও এই দুটি কোণ হচ্ছে একে অপরের সন্নিহিত কোণ। এরপর আমরা অনুরূপ কোণ পড়ব। অনুরূপ কোণের ক্ষেত্রে দেখব যে দুটি সরল রেখা এস টি আর পি কিউ, এই দুটি সরলরেখা যখন একটি সরলরেখা দ্বারা তির্যকভাবে ছেদ করা হয় তখন ওই তির্যক রেখাটি সরলরেখার একই দিকে যে দুটি কোণ তৈরি করে সেই কোণ দুটিকে বলা হবে একে অপরের অনুরূপ কোণ। এই সরলরেখাটার নাম দিলাম আমি এ বি। তাহলে এরা ছেদ করেছে হয়তো পি বিন্দুতে, সরি আর বিন্দুতে, এটা কিউ বিন্দুতে। তাহলে দুটি সরলরেখা আমরা পাচ্ছি এস টি এবং পি কিউ, একে ছেদ করেছে তির্যকভাবে এ বি সরলরেখা। এ বি সরলরেখা এস টি সরলরেখার ওপর আর বিন্দুতে একটি কোণ তৈরি করেছে। একইভাবে পি কিউ সরলরেখার ওপর এ বি সরলরেখা কিউ বিন্দুতে একটি কোণ তৈরি করেছে। অর্থাৎ যে কোণগুলো তৈরি হচ্ছে একটি হচ্ছে এ আর টি এবং আরেকটি হচ্ছে এ কিউ, সরি এটা ও করে দিলাম, এ ও কিউ, এই দুটি কোণ তৈরি হচ্ছে। এই দুটি কোণকে পরস্পরের অনুরূপ কোণ বলা হবে। এরপর আসি একান্তর কোণ। একান্তর কোণ আর অনুরূপ কোণ মোটামুটি একই রকম, তবে একে অপরের উল্টো আমরা বলতেই পারি। যখন দুটি সরলরেখা হলো এ বি সি ডি, দুটি সরলরেখা যখন একটি সরলরেখা দ্বারা তির্যকভাবে ছেদ করে, দেখা যাচ্ছে এটা জি এইচ, তির্যকভাবে ছেদ করেছে এস বিন্দুতে এবং টি বিন্দুতে। এর ফলে যে বিন্দুগুলোতে ছেদ করছে সেই বিন্দুতে ছেদ করার পর সরলরেখার এবং ছেদকের মাঝখানে বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করবে সেই কোণ দুটিকে বলা হবে একে অপরের একান্তর কোণ। যথা এখানে কোণগুলি হচ্ছে এ এস এইচ এবং জি টি ডি, এই কোণ দুটি হচ্ছে একে অপরের একান্তর কোণ।